দেখ, এখন আমি আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ইউটিউব থেকে কিভাবে ক্লায়েন্ট বের করব তার একটি সঠিক নিয়ম দেখাবো। তবে আমি যতটুকু শিখি ততটুকু আমি জানানোর চেষ্টা করি। আমার যদি ভুল হয় তাহলে আপনারা সংশোধন করে দেবেন। আমি শুরু করছি, ভিডিওটি শুরু করছি। আমার দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি ভিডিওটি শুরু করছি। দেখো, তাহলে আমি কিভাবে মেসেজ দেব, ঠিক আছে, কাদের কাছে মেসেজ দেব। এখন ইউটিউব থেকে যদি আমি ক্লায়েন্ট বা বায়ার পেতে চাই তাহলে কিভাবে আমি তাদেরকে পাবো। এখন তাদেরকে পেতে হলে তো আমাদের তাদের কাছে পৌঁছাইতে হবে। তাদেরকে পৌঁছানোর পরে তাদেরকে মেসেজ দিতে হবে। এখন মনে করো সবাই কাছে মেসেজ, সবাই কাছে কিছু কিছু মনে করো মেসেজ দেওয়ার পরে সবাই তো আর আমাদের মেসেজ অ্যাকসেপ্ট করবে না, পরে করবে। এই জন্য একটু সময় ব্যয় করতে হবে এবং সময় দিয়ে একটু কাজ করতে হবে। এর ভিতরে কখন কে তোমার মেসেজ রিপ্লাই করবে বলা যায় না। যে রিপ্লাই করবে মনে করবা সেই তোমাকে কাজ দিতে পারে। সম্ভাবনা 90% সম্ভাবনা আছে যে রিপ্লাই করবে সে কাজ দেবে। তাহলে আমরা ক্লায়েন্ট কিভাবে পাবো ইউটিউব থেকে আমি সেটা দেখাচ্ছি। ইউটিউব থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট বা বায়ার পেতে পারি। তাহলে আমাদের সেজন্য যে কোনো একটি নিশ নিয়ে, এই শব্দটা এখানে ভিতরে চলে আসে, বলতে বাদ দিলাম, ভিতরে ঢুকছে। মনে করো যে কোনো একটা নিশ নিয়ে আমি সার্চ করব। এই লিস্ট যে কোনো একটা নিশ নিয়ে যদি সার্চ করি তখন ওই নিশে যারা কাজ করে, ঠিক আছে, হ্যাঁ, তারা তাদের এই কাজটা মনে করো ইউটিউব এসইও করার প্রয়োজন যদি হয় তাহলে সে আমাকে রিপ্লাই করবে। আর আমরা মেসেজ করলে সেই মেসেজে রিপ্লাই করবে। এখন কারা রিপ্লাই করবে? যাদেরকে আমরা মেসেজ দেব। আর যেমন মনে করো আমি এখন এই সার্চ বারে আমি লিখি যে কোনো একটা মনে করো ক্লিনিং সার্ভিস লিখি, ঠিক আছে, ক্লিনিং সার্ভিস। এই ক্লিনিং সার্ভিস লিখলাম। ক্লিনিং সার্ভিস মানে ওই যারা পরিষ্কার করে, ঠিক আছে। হ্যাঁ, দেখো ক্লিনিং সার্ভিস লিখলেই মানে আমেরিকার বা ইউএসের কিছু বায়োডাটা চলে আসে। মানে ইউএসের যারা ইউটিউব চালায় তাদের চ্যানেলগুলো সামনে আসে, দেখছো, সামনে আসছে। এখন আমাদের তাদের চ্যানেলগুলোই কিন্তু সামনে আসছে, দেখছো। বাংলাদেশি চ্যানেল কিন্তু খুব কমই আছে, ঠিক আছে। তাই ক্লিনিং সার্ভিস দিয়ে সাথে সাথে আর বিশেষ করিয়া মনে করো ইংরেজি লেখে যদি আমরা সার্চ করি তাহলে ইউএসএ, ইউনাইটেড স্টেট, ইউকে এগুলোই আমাদের সামনে বেশি আসবে, বুঝতে পারছো। তাহলে আমরা ক্লিনিং সার্ভিস দিয়ে আমরা সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে এই চ্যানেলগুলো আমাদের সামনে আসছে। এখন আমরা এখান থেকে এখান থেকে যে চ্যানেলগুলা মানে কাছাকাছি সময়ের, মনে করো 1 মাসের মধ্যে মনে করো ভিডিও আপলোড করছে, এই ধরনের কিছু চ্যানেল আছে। সেই চ্যানেলগুলো আমরা কিভাবে পাবো? এখন এখান থেকে আমরা চ্যানেল মেসেজ করতে পারি। এই চ্যানেলটাই আমরা মেসেজ করতে পারি, এই চ্যানেলটাই আমরা মেসেজ করতে পারি, এটাই করতে পারি, এটাই করতে পারি। কিন্তু কেমনে করবো না জানো? এই দেখো, এইটা কত বছর, 3-4 বছর আগে এটা এই ভিডিও আপলোড করছে। তাহলে একে আমি মেসেজ দিয়ে আমার কোনো লাভ নেই। আবার দেখো একে আমার মেসেজ দিয়ে লাভ নেই, এও 3 বছর আগে ভিডিও আপলোড করছে। কারণ 3 বছর আগে এখন বর্তমানে কোনো ভিডিও আপলোড করে না। এ আছে না দুনিয়াতে বেঁচে আছে কি না তাও সন্দেহ আছে, তাই না? তাহলে আমি মেসেজ দেবো কোথায়?
তার মেসেজ দিয়ে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। মনে করো আবার দেখো এখানে আবার মিলিয়ন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে তো আর তাকে আমার মেসেজ দিয়ে লাভ নেই, কারণ তার মিলিয়ন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যারা হয়ে গেছে, সে আমার মতো মানুষের কাছ থেকে কাজ করাবে না, হয়তো নাও করাইতে পারে, ঠিক আছে, না করানোর সম্ভাবনাই বেশি, কারণ তার দরকার নেই, তার সাবস্ক্রাইবার যা দরকার ছিল তার চেয়ে বেশি হয়ে গেছে। এবং এখন মনে করো অটোমেটিক আসতে আছে এইসব বড় বড় চ্যানেল দিয়ে আমরা কাজ পাবো না। আমরা কাজ পাবো কোনগুলা? যাদের সাবস্ক্রাইব হয় নাই বেশি, মনে করো 500 হয়েছে, 300 হয়েছে, 800 হয়েছে, 1000 হয়েছে, তাদের চ্যানেলে কাজ করব। এবং তারা মনে করবে যে আমার চ্যানেলে কাজ করানো দরকার, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম, আমাদের চ্যানেলে গ্রো করতে হইলে আমাদের লোক নিয়োগ করতে হবে। আর যদি লোক নিয়োগ করতে না পারি, তাহলে আমার চ্যানেলের বৃদ্ধি হবে না। তো চ্যানেলের বৃদ্ধির জন্য তারা লোক নিয়োগ করে, তখন মানুষকে টাকা দিয়ে কাজ করায়, বুঝতে পারছো? এখন মনে করো আমাদের এই চ্যানেলটার দরকার নেই, ঠিক আছে। এখন মনে করো আমরা এটা ফিল্টার করব, ঠিক আছে। এখন এইখানে 10 বছর আগে, এই দেখো 10 years ago এই ভিডিওটা আপলোড করছে 10 বছর আগে। এই লোকেও এই কাছে মেসেজ দিয়ে আমাদের কোনো লাভ নেই, ঠিক আছে। আবার দেখো 12 মিলিয়ন, বাবা 12 মিলিয়ন সাবস্ক্রাইবার, এ অনেক টাকা ইনকাম করছে, তোমার যে এই চ্যানেল দিয়া, কিন্তু এ আমাদের কাজ দেবে না, ঠিক আছে। আমাদের যারা কাজ দেবে তাদের কাছেই আমরা যাব। কিভাবে যাব? এই দেখো, তাহলে আমরা ফিল্টার করব, আমরা এই চ্যানেলগুলোকে ফিল্টার করব। এখন যে চ্যানেলগুলো 1 মাসের মধ্যে আপলোড করছে এই ধরনের কিছু ভিডিও চ্যানেল, আমরা এইসব চ্যানেল আমরা ফিল্টার করে বের করব। এখানে এই ফিল্টারে চাপ দেবো, এই যে ফিল্টার দেখছো কোনখানে ফিল্টার, এই যে ফিল্টার, FILTER ফিল্টার, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে অনেক কিছু আছে, অনেক অপশন আছে। আমি মনে করি দিস মান্থ কি, এই মাসের মধ্যে যারা 1 মাসের মধ্যে যারা আপলোড করছে, তারা মনে করবা যে আপাতত তারা অ্যাক্টিভ আছে, তাদেরকে মেসেজ দিলে আমরা কাজ পেতে পারি। এখন আমরা এখানে দিস মান্থ সিলেক্ট করলাম। দিস মান্থ সিলেক্ট করার সাথে সাথে কি আমাদের কাছে এই দেখো এই কাছাকাছি টাইমের কিছু চ্যানেল আসছে। এই দেখো এই 4 দিন আগে মনে করো সাবস্ক্রাইবে কত, 3000, বাবা 300,000 92, তো মনে করো প্রায় 400,000 মানে 4 লক্ষ। তাই এরা আমাদের কাজ দেবে না, এদের কাছে আমাদের মেসেজ দিয়ে কোনো লাভ নেই। এখানে 3000, 92, এখানে প্রায় 4000 সাবস্ক্রাইবার, এদের তো দরকার নেই আমার। 278 সাবস্ক্রাইবার, এইটা আমরা দেবো। 1000-এর মধ্যে যারা থাকবে তাদেরকে আমরা মেসেজ দেব। দেখো 1000-এর মধ্যে যারা থাকবে তাদেরকে আমরা মেসেজ দেব। 1000-এর মধ্যে যারা থাকবে, দেখো তারা মেসেজ দেবো, তাদেরকে আমরা মেসেজ দেবো। দেখো এখন এই যে 278টা সাবস্ক্রাইবার, এর কি 278টা সাবস্ক্রাইবার, এখানে আমরা মেসেজ দিতে পারি। নিচেরটা একটা সাবস্ক্রাইবার, ঠিক আছে। এখন মনে করো আমি এইটা রাইট ক্লিক করলাম, কোনখানে রাখবো? এই লেখার উপরে, এই চ্যানেলটার নামের উপরে, এই লেখার উপরে বা এই ভিডিওর উপরে রাখতে পারি। ভিডিওর উপরে রাখিয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করছি কিন্তু। এখন এই ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো, নিউ ট্যাবে আমরা করবো, নিউ ট্যাব, ওপেন ভিডিও ইন নিউ ট্যাব। ওখান থেকে না, আমরা এই জায়গা দিয়ে করবো, এই লেখার উপরে আনিয়া আমরা এখানে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে এই দেখো ওপেন ইন নিউ ট্যাব, মানে এই ট্যাবটা থাকবে। এখন যে
এখন এই মনে করো এই যে ট্যাবটা আছে, আমরা যে ট্যাবে আমরা আসি, এই ট্যাবটা চলে যাবে না, এই ট্যাবটা থাকবে, কিন্তু একটা নতুন ট্যাবে এখানে এই চ্যানেলটা খুলবে। এই চ্যানেলটা এই মনে করি একটা চ্যানেল, এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল। তাহলে এই চ্যানেলটা আমি খুলতে আসি, দেখো রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, ওই দেখছো ট্যাব, ওই নিউ ট্যাব, নতুন একটা ট্যাব তৈরি হয়েছে। আবার নতুন একটা ট্যাব তৈরি করলে আমরা এখান থেকেও করতে পারি, এই প্লাসে চাপ দিলে, তাই না? তাই আমাদের এখানে দরকার নেই। এখন আমার নতুন ট্যাব এইটা ওপেন হয়েছে, এই দেখো ওপেন। এই ভিডিওটা আমরা দেখছি না এতক্ষণ, তাহলে দেখো এই ভিডিওটা আমরা এখন দেখো, দেখে যাও। এখন এভাবে আমাদের চ্যানেলগুলো ওপেন করতে হবে। এখন দেখো আমি এই চ্যানেলটা ওপেন করছি, এই চ্যানেলটা কি আমি ওপেন করছি না, এখন চ্যানেলটা ওপেন হয়েছে। এখন ওপেন হওয়ার পরে আমি কোনখান থেকে এই চ্যানেলটা যার নামে আছে তার ঠিকানা বের করতে হইবে, তাই না? এখন তার ঠিকানা কিভাবে বের করব? পাউডার, এই চ্যানেলটা আমি খুলছি, ওপেন করছি। ওপেন করার পরে এখন এই চ্যানেলের মালিক এর নাম, মালিক হয়েছে যে ইউনাইটেড স্টেটের। আমাদের তো ইউনাইটেড স্টেটের বায়ার লাগবে, তাই না? তাহলে আমরা এই এই মালিকের এই চ্যানেলের মালিক যে, তাকে আমি কোথায় পাবো? তার চ্যানেল তো আমরা খুলছি না। এখন এখান থেকে আমরা এই তার চ্যানেলের নাম কোথায়, এইটাই, এই যে তার চ্যানেলের নাম, এই কি তার চ্যানেলের নাম, ঠিক আছে? আবার দেখো এখানে মোর আছে, দেখো মোর, এই মোর আছে, মোর অপশনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে হ্যাঁ বাংলা লেখা আছে, দেখছো? তাহলে এটা কিন্তু আমাদের বাংলাদেশি চ্যানেল, এটা কিন্তু আমাদের কি বাংলাদেশি চ্যানেল, এটা আমাদের এই বাংলা লেখা আছে, দেখছো? এটা কিন্তু ইউনাইটেড স্টেটের চ্যানেল না। তাহলে এই চ্যানেলটা দিয়ে আমরা কাজ পাবো না, তাই আমরা এই চ্যানেলটা আমরা ইগনোর করব, বাদ দেবো, বাদ দিয়ে দিলাম। আমরা নতুন আরেকটা চ্যানেল খুঁজি। মনে করো এই একটা চ্যানেল আছে, এই একটা চ্যানেল আছে, এই 316টা, আমরা এটা খুলি। দেখো এই যে আমরা এই যে একটা চ্যানেল আছে, দেখো এই চ্যানেলটা 316টা সাবস্ক্রাইবার। এখন দেখো আমরা এখানে মোর অপশনে যাব। মোর অপশনে গিয়ে দেখলাম যে এখানে বাংলা লেখা নাই, আমার মনে হয় সম্ভবত এটা ইউনাইটেড স্টেটের হতে পারে। এখন আমরা এই এর মালিকের নাম কি সেটা আমরা ঠিকানা খুঁজে বের করবো। এখান থেকে রাইট ক্লিক করবো, না রাইট ক্লিক না, এখানে ক্লিক করব। এইখানে আমি ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে এটা খুলে গেছে। এই চ্যানেলের ডিসক্রিপশনের মানে এই চ্যানেলের ভিতরে আমরা ঢুকে গেছি। এখন এই চ্যানেলের ভিতর থেকে তার ঠিকানা বের করব। এই চ্যানেলের ভিতরেই তার ঠিকানা আছে। আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখো এই এটা কি, আমরা কোন জায়গায় ক্লিক করছি, এই মোর, কোথায় ক্লিক করছি, এই মোরে ক্লিক করছি। মোরে ক্লিক করে দেখো এখানে তার ফেসবুক আছে 2টা ঠিকানা, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, এইসব জায়গা দিয়ে আমরা তাকে খুঁজে পাবো। কিন্তু দেখো এটা কোন জায়গার, এই বাংলাদেশ, আমাদের এখানে দিয়ে লাভ নেই। এই যে বাংলাদেশ, দেখছো এটা বাংলাদেশের চ্যানেল, এ আমাদের কখনো কাজ দেবে না। তাই আমরা এটাকে ইগনোর করি, এটাকে আমরা অ্যাভয়েড করি, আমরা এটা কেটে দিলাম।
আমরা একটু বেশি নিচের দিকে আসি, একটু বেশি নিচের দিকে আসি একটু বেশি নিচের দিকে আসি। বেশি নিচের দিকে একটু আসি, নিচের দিকে। এদিকে এগুলোকে আমি SMS করেছিলাম, এগুলোতে আমি মেসেজ দেব না। এই সাউন্ড বন্ধ করো, কমাও। আমরা এখান থেকে এই এখান থেকে আমরা এই চ্যানেলটাকে নেই। এই চ্যানেলটায় 14টা সাবস্ক্রাইব আছে। আমরা এখান থেকে এটাকে ওপেন করি, নতুন ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পরে এই চ্যানেলটায় ঢুকলাম। এই চ্যানেলটায় ঢোকার পরে আমি এই চ্যানেলটারে ওপেন করি, এই চ্যানেলটার ভিতরে ঢুকলাম। এই চ্যানেলটার ভিতরে ঢুকে আমি এর মোর অপশনে যাই। মোর অপশনে গিয়ে এটা হচ্ছে নেপালের, এই যে নেপালের এই চ্যানেলটা, তো এর ফেসবুক আইডি এইটা আমি ওপেন করি। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে গেল। এখন আগে আমি এই ঠিকানাটা আর এই ঠিকানাটা, এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুইটার লিংক সংগ্রহ করব। সেজন্য আগে আমি একটা নতুন ট্যাব নিই। নতুন ট্যাব নিয়ে এখানে ড্রাইভের ভিতরে ড্রাইভটা ওপেন করি। ড্রাইভটা ওপেন করার পরে আমরা এখান থেকে এটাকে ওপেন করলাম। এখানে আমার সব আছে, তো আমি এখান থেকে আমি এখানে ফেসবুক আইডিটা, এখানে ফেসবুক আইডি আছে, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে আমি এখানে আসলাম। এখানে এসে এখানে রাইট ক্লিক করে পেস্ট করলাম। একটা ব্যাক স্পেস চাপ দিলাম। এখন আমি এর ফেসবুক আইডিটা পেলাম। ইনস্টাগ্রাম আইডিটা সংগ্রহ করব। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে কপি করে পেস্ট করলাম। আবার এটা হচ্ছে ইউটিউব লিঙ্ক, এর ইউটিউব লিঙ্কটা আমি নিয়ে আসি। এটা হচ্ছে ইউটিউব লিঙ্ক, এখান থেকে কপি করে আমি ইউটিউবের লিঙ্কটা এখানে রাখলাম। আর কি আছে, এখানে ইমেইল আছে, আমি ইমেইলটা রাখতে পারি, কিন্তু ইমেইলটা আমার দরকার নেই, ইমেইলটা রাখবো না, কারণ যে ঝামেলার বিষয়, ইমেল করলে অনেক সময় কাজ হয় না। আপনারা করতে পারেন, ইমেলে অনেক সময় কাজ হয়। তো এভাবে আপনারা ডাটাগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করা হয়ে গেলে আস্তে আস্তে আপনারা এসব জায়গায় মেসেজ দেবেন। যেমন আমি আপনাকে একটা মেসেজ দিয়ে দেখাই। যেমন এটার উপরে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হলো। আপনাদের যেটা দরকার এখানে মেসেজ দিয়ে সেন্ড করে দেবেন। এখানে সেন্ড করলে চলে যাবে। তো এ হলো আজকের আমার ভিডিও, ক্লায়েন্ট হান্টিং, ইউটিউব থেকে ক্লায়েন্ট হান্টিং। এভাবে প্রতিদিন অন্তত
মিনিমাম হলেও 10টা করে যদি আপনারা প্রতিদিন মেসেজ করেন তাহলে, এবং মেসেজ করে ফলো করবেন, প্রত্যেকটা মেসেজকে বারবার চেক করবেন, মাঝে মধ্যে হাই হ্যালো লিখে তাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন। আশা করি আপনি 1 সপ্তাহের ভিতরে ক্লায়েন্ট পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।